জামাতে নামাজ পড়া এত গুরুত্বপূর্ণ যে জেহাদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকেছেন তখনও একা একা নামাজ পড়ার পারমিশন আল্লাহ দেননি। একটি নামাজ রয়েছে হাদিসের কিতাবে, যে নামাজের নাম হচ্ছে সলাতুল খৌফ। সলাতুল খৌফ মানে কি? ভয়ের নামাজ, মানে দুশ্মনের ভয়, কাফেরদের হাতে অস্ত্র আছে আর তার অস্ত্র নিয়ে রেডি আছে লড়াই করার জন্য, মারামারি করার জন্য বা যুদ্ধের ময়দানে। সেই সময় নামাজ পড়লে একা একা নামাজ পড়া যাবে না, সেই সময়ও জামাত করে নামাজ পড়তে হবে। তার বিভিন্ন তরিকা আছে, 7-8টি প্রসিদ্ধ তরিকা হাদিসের কিতাবে রয়েছে, বিভিন্ন হাদিসের কিতাবে রয়েছে। কেমন করে নামাজ পড়বেন, শত্রু দল যদি কিবলার দিকে থাকে তাহলে নিয়মটা কেমন হবে, কিবলার ডানে বামে বা পিছনে থাকে তাহলে কেমন নিয়ম হবে, এক দল পড়বেন আরেক দল পাহারা দেবেন, ইমাম নামাজ পড়াবেন এক দলকে 2 রাকাত অথবা 1 রাকাত, তারপরে আরেক দল তাতে শামিল হবেন। কিন্তু জামাত করে নামাজ পড়তে এই কথা বলা হয়নি যে একা একা পড়া চলবে। একমাত্র যখন তুমুল যুদ্ধ চলছে, অস্ত্র চলছে একবারে, আর সময় পার হয়ে চলে যাচ্ছে, অক্ত পার হয়ে চলে, সূর্য ডুবে যাবে, তখন অস্ত্র চলা অবস্থায় নামাজ পড়তে হবে। তখন শুধু জামাত মাপ আছে, না হইলে সাধারণ এমনি যুদ্ধ চলছে, কিছু লোক যুদ্ধে যদি কাফেরদের সামনে প্রস্তুত থাকে আর কিছু লোক জামাতে থাকে, তাতেই চলবে। তাহলে জামাত সহকারে নামাজ পড়ার হুকুম আল্লাহ স্বয়ং কোরআনে কারিমে দিয়েছেন।